আচ্ছা, এখন আমরা কথা বলবো বাইনারি বিয়োগ নিয়ে। সো বাইনারি বিয়োগ যেমন তোমার হেক্সার বিয়োগও তেমন, অক্টালের বিয়োগও তেমন, সেম নিয়ম। ঠিক আছে, যোগ যেমন একই নিয়মে ছিল, বিয়োগও সেম নিয়ম। সো বাইনারি বিয়োগ যেহেতু আসে পরীক্ষায়, সো আমরা শুধু বাইনারি বিয়োগটাই দেখব, অন্যান্য বিয়োগগুলো হয়তো দুই একটা দেখতে পারি। ওকে, আমরা শুরু করতেছি। নাম্বার 1 কি বলছে, এইটা থেকে এটা বিয়োগ করো। বিশাল একটা সংখ্যা নিছি। আচ্ছা, আগে আমরা 2 নাম্বারটা করে ফেলি। 2 নাম্বারটা করে ফেলি আমরা। 101011 101011 থেকে যদি বড় সংখ্যা আর ছোট সংখ্যা থাকে, আমি কি বলছিলাম, এই দিক থেকে লিখে আসার জন্য। ওকে, 11011 11011 ওকে, 1 থেকে 1 বিয়োগ গেলে 0, 1 থেকে 1 বিয়োগ গেলে 0 0, 1 থেকে 1 বিয়োগ গেলে 0। কিন্তু দেখো, 0 থেকে কি 1 যাবে? তো 5 ধার নিতে হবে। কি ধার নিতে হবে? 1 ধার নিতে হবে। এখানে এই পয়েন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ। 1 ধার নেওয়ার মানে হচ্ছে ভিত্তি ধার নেওয়া। কি ধার নেওয়া? কি নেওয়া? ধার নেয়া। তাহলে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 2। তাহলে আমি 1 নিছি মানে কত নিছি? এখানে মনে মনে 2 নিছি। 2 থেকে 1 গেলে 1। তো আমি এখানে 1 নিয়ে ফেলছি না, একটা নিয়ে ফেলছি না। তো এখন এখানে কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, আমরা তাহলে এই অঙ্কটা করলে আমাদের একেবারে বিয়োগের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নাম্বার 1 কি বলছে? 1001 000 1001 1.001। ওকে, এটা থেকে আমি বারবার বলছি যে এদিক থেকে লিখে আসার জন্য 011 পয়েন্ট হচ্ছে 1 2 3 4 5 1 2 3 4 5 01। ওকে, আমরা এটা ঠান্ডা মাথায় বিয়োগ করব। 1 থেকে 0 গেলে 1, 0 থেকে 1 যাবে? যাবে না। কিন্তু এখান থেকে যে আমি 1 নিব, এখানেও তো 1 নাই। তাহলে আমার পাশের সংখ্যাটার দিকে নজর দিতে হবে। এখন ওর থেকে আমি কি নিয়ে আসবো? এখানে 1 নিয়ে আসবো। কি নিয়ে আসবো? ভালোভাবে খেয়াল করি। 1 নিয়ে আসবো। এখানে যে 1 নিয়ে আসি, তার মানে কি নিয়ে আসছি? 2 নিয়ে আসছি না? এখন বর্তমানে ওর কাছে কি আছে? 2 আছে। এখন 2 থেকে আবার ওর 1 নিব। 2 থেকে কি নিব? 1 নিয়ে ফেলবো। 1 নিলে ওর কাছে কত? ওর কাছে এখন কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে না আবার? কারণ আমি বলছিলাম 1 নেওয়া মানে ভিত্তি নেওয়া। 1 নেওয়া মানে কি নেওয়া? ভিত্তি নেওয়া। এখন 2 থেকে 1 গেলে এখানে 1। তাহলে এখানে যে 2 ছিল, ভালো কথা, 1 ওর কাছে দিয়ে দিছি না? তাহলে এখন কত আছে? এখানে 1 আছে। 1 থেকে 1 গেলে 0। দশমিক দশমিকের মতো, কোনো সমস্যা নাই। এখন ওই এইখান থেকে যে 1টা নিয়ে ফেলছি, এখানে এখন 0 হয়ে গেছে না? এখানে এখন 0 হয়ে গেছে না? তাহলে ওর কাছেও নাই, ওর কাছেও নাই, ওর কাছেও নাই। ওর কাছ থেকে আবার আমি কি নিব? 1 নিব। 1 নিব মানে কত নিব? 2 নিব। ওকে, এখান থেকে আবার 1 নিব। 1 নিব মানে কত নিব? 2 নিব। 1 নিব মানে কত নিব? 2 নিব। ওকে, ওকে, 1 নিব মানে কত নিব? 2 নিব। এখানে কত হয়ে গেছে? এখন 2 হয়ে গেছে। 2 থেকে 1 গেলে 1। ওর কাছ থেকে কিন্তু 1 কমে গেছে। এখন 1 থেকে 1 গেলে 0। এখানে 1 কমে গেছে। 1 থেকে 1 গেলে 0। এখানে 1 কমে গেছে। 1 থেকে 1 গেলে 0। ওকে, এখন ওর কাছ থেকে যে নিছিলাম, ও তো 0 হয়ে গেছে। তো আবার ওর কাছ থেকে নিলাম 2। এখানে 2, এখানে কত? 2। 2 থেকে 1 গেলে 1 হয়ে গেল। এখন এখানে কি হয়ে গেল? 1 হয়ে গেল। 1 থেকে 0 গেলে 1। এখানে কত হয়ে গেল? 1 হয়ে গেল। 1 থেকে 1 গেলে 0, আর এখানে তো 0ই ছিল। দিস ইজ দা অ্যান্সার। তো আমাদেরকে এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। কেমন? এখানে যদি দেখি যে এদিকে সংখ্যা নাই, যার যে সংখ্যাটা আছে, যত ঘর পরে সংখ্যাটা আছে, আমি সেভাবেই কাউন্ট করতে থাকবো। এটাই হচ্ছে জাস্ট বিয়োগ। ওকে, মূলত আমি বাইনারি বিয়োগ দেখালাম। তো আমি হচ্ছে যে অক্টালেরও একটা বিয়োগ দেখাই দিই। সো সবগুলোর কিন্তু বিয়োগ সেম। তাও চলো আমরা একটা বিয়োগ দেখাচ্ছি এবং
এই ভিডিওটা কিন্তু আমি আবার পরবর্তীতে অ্যাড করতেছি আর কি, সো এই আর কি। আচ্ছা 1 হচ্ছে 2 4 5 4 5, আর হচ্ছে আমরা বলছিলাম যে এদিক থেকে লিখে আসবো 1 1 1, এটা হচ্ছে কি অক্টালের বিয়োগ, ঠিক আছে। আচ্ছা 1 থেকে 1 গেলে 0, 0 থেকে 1 যাবে, তাহলে তার ভিত্তিকে আনতে হবে, তার ভিত্তিকে আনতে হবে, তার ভিত্তিকে আনতে হবে। তো আমি এখান থেকে আনলাম, আনতে 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 কত হয়ে গেল, 8 হয়ে গেল। 8 থেকে 1 গেলে কত হচ্ছে 7। তো এখানে 1 কমে গেছে না, এখানে এখন কত হয়ে গেছে গা, সবগুলোতে কি হয়ে গেছে গা 7 হয়ে গেছে, কিন্তু 7 থেকে গেলে 6, এখানে কত হয়ে গেছে 7, এখানে কত হয়ে গেছে 7, এখানে কত হয়েছে 7, আর এখান থেকে নিয়ে আসছিলাম, এখানে কত হয়ে গেছে 0 হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, ওর অ্যান্সার কত 7 7 7 6 7 0, এটার বিয়োগফল হচ্ছে কত 7 7 7 6 7 0। বাকি বিয়োগগুলো তার মানে কি সেম ভাবে কাজ করবে, তার ভিত্তির সমান তোমাকে কি আনতে হবে, ধার নিতে হবে, ঠিক আছে।